নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টুটি ফুটি বানানোর রেসিপি। বন্ধুরা, তরমুজের খোসাকে ফেলে না দিয়ে কিভাবে টুটি ফুটি সুন্দরভাবে বানানো যায় তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, টুটি ফুটি আমরা কেক বা আইসক্রিমে দিয়ে থাকি, আর এগুলোকে আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে আনি। আর এই টুটি ফুটি যদি বাড়িতেই বানানো যায় তাহলে খুব ভালো হয় না? আমরা তো তরমুজের খোসা ফেলেই দিই, সেই তরমুজের খোসা দিয়ে যদি টুটি ফুটি বানানো যায় তাহলে আর বাজার থেকে দাম দিয়ে টুটি ফুটি কিনতে হয় না। বন্ধুরা, এই টুটি ফুটি বানানো ভীষণই সহজ, যে কেউ এই টুটি ফুটি বানিয়ে নিতে পারেন। তবে বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে টুটি ফুটি একেবারে দোকানের মতো হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, তরমুজের খোসা দিয়ে কিভাবে বাড়িতেই টুটি ফুটি বানানো যায় সেটা শুরু করা যাক। টুটি ফুটি বানানোর জন্য আমি এখানে গোটা একটা তরমুজের খোসা নিয়ে নিয়েছি। এই তরমুজের খোসার লাল অংশ চেঁচে বাদ দিয়ে দিতে হবে, আর এই সবুজ অংশ তুলে নিতে হবে। বন্ধুরা, আমি একটি ছুরির সাহায্যে তরমুজের সবুজ অংশটা এইভাবে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজের খোসার সবুজ অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই খোসাটাকে ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আমি সব কটা তরমুজের খোসার সবুজ অংশটা তুলে নিয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার আমি টুকরো করে নেওয়া তরমুজের খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি সমস্ত টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে মিনিট 10 মতো সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, টুটি ফুটিগুলো 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি আরও 5 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর দেখবেন এগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কতটা স্বচ্ছ মনে হচ্ছে দেখুন। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এখন আমি এগুলোকে একটা ছাঁচার সাহায্যে জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত টুটি ফুটিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, চিনি সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে। এরপর আমি যে টুটি ফুটিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সবকটা টুটি ফুটি চিনির রসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার মিনিট 10 সময় নিয়ে এটাকে ফুটিয়ে রসটাকে অনেক কমিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। বন্ধুরা, তরমুজের একটা হালকা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু এই এসেন্সটা দিলে কেটে যায়, সুন্দর একটা ফ্লেভার বের হয়। এসেন্সকে টুটি ফুটির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা 10 মিনিট আমি টুটি ফুটিগুলোকে চিনির রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এটাকে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা টুটি ফুটিগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি 3টে বাটি নিয়েছি। এই বাটির মধ্যে টুটি ফুটিগুলো সমান ভাগে ভাগ করে নিচ্ছি। তিনটে বাটির মধ্যে টুটি ফুটিকে সমান ভাগের ভাগ করে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি রেড কালার, আরেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার, আরেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন কালার। এবার এই কালারগুলোকে খুব ভালো করে টুটি ফুটির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা সব কটা বাটির কালারকে সমানভাবে আমি মিশিয়ে নিয়েছি। বন্ধুরা একটা বাটির মধ্যে আমি অরেঞ্জ কালার মিশিয়েছিলাম, অরেঞ্জটা আর অরেঞ্জ দেখাচ্ছে না, এটা লাল হয়ে গেছে। এরপর আমি এই বাটিগুলোকে ঢেকে 12 ঘন্টা রেখে দিচ্ছি। 12 ঘন্টা পর ফিরে এলাম। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারগুলো কত সুন্দরভাবে ঢুকে গেছে। এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি থালার ওপরে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এই টিস্যু পেপারগুলো কিন্তু এর রসটা অনেকটাই শোক করে নেবে। আমি প্রথমে লাল টুটি ফুটিটা থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে ছড়িয়ে নিলে টিস্যু পেপারের মধ্যে অনেকটা রস টেনে নেবে। প্রায় 10 মিনিট পরে টিস্যু পেপার থেকে আমি এগুলো আবার থালার মধ্যে নামিয়ে নেব। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি সবুজ টুটি ফুটিগুলোকে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবকটা টুটি ফুটি টিস্যু পেপারের মধ্যে এইভাবে ছড়িয়ে নেব। সবুজ টুটি ফুটিকেও টিস্যু পেপারের উপরে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে 1 ঘন্টার জন্যে আমি রোদ্দুতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা প্রায় 1.5 ঘন্টা পরে আমি এই টুটি ফুটিগুলোকে রোদ থেকে নিয়ে চলে এসেছি। সমস্ত টুটি ফুটিগুলো আমার শুকনো হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নেব। এখন আমি একটি প্লেটের মধ্যে টুটি ফুটিগুলোকে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা এই টুটি ফুটিগুলোকে একটা কন্টেনারের মধ্যে ভরে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিলে 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যায়। আর যখন আপনার ইচ্ছে হবে এগুলোকে বের করে ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তরমুজের খোসা দিয়ে কিন্তু টুটি ফুটি বানানো যায়। বন্ধুরা আপনারাও তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে টুটি ফুটি বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই টুটি ফুটির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।